এই ভিডিওতে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছিল থার্মোডাইনামিক্স। ওকে, তো এই আমার চ্যানেলটা বিশেষত কেমিস্ট্রি নিয়ে, তো এখানে থার্মোডাইনামিক্সটা ফার্স্ট আলোচনা করছি বিকজ দ্য থার্মোডাইনামিক্স কেমিস্ট্রি মেরুদণ্ড। থার্মোডাইনামিক্স না জানলে কেমিস্ট্রিতে ঠিক আগানো যাচ্ছে না, তো এই কারণে থার্মোডাইনামিক্স দিয়ে আমি ভিডিওটা স্টার্ট করছি। তো আমি এখানে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আর কি থার্মোডাইনামিক্সে, যেগুলো আর কি বইতে বিশদে লেখা থাকে না বা ডিটেলসে থাকে না। আমার এখানে আলোচনার বিষয়গুলো যেগুলো মেন থাকছে, ফার্স্ট যে টপিকটা দিয়ে স্টার্ট করতে যাচ্ছি সেটা হচ্ছিল স্টেট ফাংশন। তার আগে থার্মোডাইনামিক্স সম্পর্কে ডিটেলস জেনে নেওয়া উচিত। হোয়াট ইজ থার্মোডাইনামিক্স? থার্মোডাইনামিক্স কি? থার্মোডাইনামিক্স যদি আমরা ডিভাইড করি কথাটাকে, তাহলে সেটা আসছে থার্মো আর এটা হচ্ছে ডাইনামিক্স। হোয়াট ইজ থার্মো? থার্মো ইজ আ কাইন্ড অফ এনার্জি, এটা এনার্জি টাইপস। অ্যান্ড ডাইনামিক্স কথাটা হচ্ছে হলো ডাইরেকশনাল মোশন। তাহলে কি? দ্য ডাইরেকশনাল মোশন অফ সাম কাইন্ড অফ এনার্জি, দিস কল দ্য থার্মোডাইনামিক্স। But practically, thermodynamics is a philosophistic science. I repeat, philosophistic science which deals with the different energetics of system. Okay. তো থার্মোডাইনামিক্স জানতে গিয়ে যে বিষয়গুলো আসছে, সিস্টেম যেটা আমি বললাম, সেই সিস্টেম আসছে, সঙ্গে সারাউন্ডিং আসছে, ইউনিভার্স আসছে, এই ব্যাপারগুলো তো আমরা ডিটেলস জানছি বই থেকে। তো আমি এখানে সরাসরি ইন্ট্রোডিউস করে দিচ্ছি স্টেট ফাংশনস। হোয়াট ইজ স্টেট? স্টেট ফাংশন জানার দরকার। হোয়াট ইজ স্টেট? স্টেট হচ্ছে হলো সাম অফ কন্ডিশনস ইন হুইচ অল প্রপার্টিজ আর ওয়েল ডিফাইন্ড। ওকে, স্টেট এমন একটা কন্ডিশন যেখানে প্রত্যেকটা প্রপার্টি, একটা সিস্টেম যেখানে ধরে নিচ্ছে একটা সিস্টেম, সেই সিস্টেমের প্রত্যেকটা প্রপার্টি যেখানে ওয়েল ডিফাইন্ড, সেটাই হচ্ছে একটা স্টেট। তো স্টেট ফাংশন যদি বলি, তো স্টেট ফাংশন এমন কিছু ফাংশন যে ফাংশন গুলো একটা স্টেট থেকে আরেকটা স্টেটে নিয়ে যাচ্ছে। আগেই বলে দিই, থার্মোডাইনামিক্সে আমরা যে থার্মোডাইনামিক্সটা নিয়ে বেসিক্যালি আলোচনা করি গ্রাজুয়েশন লেভেলে প্রথম দিকে অথবা ক্লাস 11 or 12-এ, তো সেই থার্মোডাইনামিক্স ইজ এ ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স। এই ধরনের থার্মোডাইনামিক্সে যে ব্যাপারটাকে মানে যে রেসপেক্টে কোনো একটা সিস্টেমকে মেজার করা হয়, দিস ইজ কল্ড PV&T, প্রেশার, ভলিউম অ্যান্ড টেম্পারেচার অফ দ্য সিস্টেম। PV&T, দিস ইজ কল্ড দ্য ইকুয়েশন অফ স্টেট। এগুলো ইকুয়েশন অফ স্টেট, এগুলো দিয়ে একটা স্টেটকে মেজার করা হয়। তো আমরা যখন একটা সিস্টেমের স্টেট ইন ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সে বলছি, তো সেখানে কোনো সিস্টেমের যখন একটা স্টেটকে বলতে যাব, তখন সেই স্টেটের প্রেশার, ভলিউম অ্যান্ড টেম্পারেচার, এই তিনটাকে বলবো আর কি, সেটাকে দিয়ে আমরা স্টেটটাকে ডিফাইন করছি। তো সেইভাবেই কোনো একটা সিস্টেম স্টেট 1-এ আসে, সেখান থেকে স্টেট 2-তে যাচ্ছে। তো স্টেট 1 থেকে স্টেট 2-তে গেলে অনেক ধরনের পাথ দিতে পারে, রিভার্সিবল ওয়ে, ইরিভার্সিবল ওয়ে। রিভার্সিবল ওয়ে মানে একটু জাস্ট টাচ করে দিই, রিভার্সিবল ওয়ে যেখানে প্রত্যেকটা স্টেপে ইকুইলিব্রিয়াম মেনটেন করা হয়, আর ইরিভার্সিবল ওয়ে নট মেনটেন ইকুইলিব্রিয়াম। আপাতত এইটুকু দিয়ে বলছি। তো রিভার্সিবল হয়ে যায় বা ইরিভার্সিবল হয়ে যায়, অথবা আদার্স কোনো ওয়ে যেখানে আইসোথার্মাল প্রসেসে যাই বা অ্যাডিয়াবেটিক প্রসেসে যাই বা যে কোনো ওয়েতে যাই, সেই ওয়েতে গেলে আমার কিন্তু সিস্টেমের কোনো চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ সিস্টেমের চেঞ্জ হচ্ছে না বললে ভুল হবে, সিস্টেমের কোনো স্টেট ফাংশন যেগুলো, সেগুলো কোনো চেঞ্জ হচ্ছে না। স্টেট ফাংশন গুলো মানে কোনো পরিবর্তন হচ্ছে না। স্টেট ফাংশন গুলো স্টেট 1 আর স্টেট 2 এই ডিফারেন্সটাই আর কি যে কোনো স্টেটের ক্ষেত্রে, যে কোনো ওয়ের ক্ষেত্রে সেম হচ্ছে। সে যে কোনো ওয়ে হোক না কেন, একটা স্টেট থেকে আরেকটা স্টেটে গেলে স্টেট ফাংশনস গুলোর ওয়ের উপর ডিপেন্ড করে না, খালি স্টেটের উপর ডিপেন্ড করে। দোজ ফাংশনস আর কল দ্য স্টেট ফাংশনস। তো এই স্টেট ফাংশনস স্টেট 1 থেকে স্টেট 2-তে যাচ্ছে। তো এগুলো মেজার করবো কি দিয়ে? না, প্রেশার, ভলিউম, টেম্পারেচার দিয়ে। স্টেট 1-এ একটা স্পেসিফিক প্রেশার, ভলিউম এন্ড টেম্পারেচার থাকছে, আর স্টেট 2-তেও ঠিক তেমনই স্পেসিফিক প্রেশার, ভলিউম এন্ড টেম্পারেচার থাকছে। তো এই থার্মোডাইনামিক্সে আমরা যে ধরনের স্টেট ফাংশনস গুলোকে নিয়ে জানবো, সেগুলো বলে দিই আগে। সেগুলো ফার্স্ট ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জি ইন্ট্রোডিউস করা হয় ঠিক ওখানে যেখানে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স সম্পর্কে আমরা জানতে পারি, দ্যাট DU = DQ + DW। এখানে ইউ হচ্ছে হলো স্টেট ফাংশনস। সেকেন্ড যেটা আসে সেটা হচ্ছে হলো এস, এন্ট্রপি। এন্ট্রপি ইজ এ ওয়ান টাইপস অফ স্টেট ফাংশনস। এন্ট্রপি ইন্ট্রোডিউস করা হয় সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সে। তারপর আরো থাকছে এনথালপি, থাকছে হেলমোরস এনার্জি, এন্ড থাকছে গিবস ফাংশন। আমি মূলত এই 5টা স্টেট ফাংশনস নিয়ে আলোচনা করব। এই যে 5টা স্টেট ফাংশনস আমি বললাম, সেই 5টা স্টেট ফাংশন আগে বলে দিই যে এগুলো ইজিলি মেজারেবল না। এই জিনিসগুলোকে মেজার করতে হলে আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে স্টেট ভেরিয়েবলস, মানে ইকুয়েশনস অফ স্টেট যেটা বললাম আর কি, প্রেশার, ভলিউম এন্ড টেম্পারেচার। এই যে 5টা যে স্টেট ফাংশনস আমি বললাম, ইন্টারনাল এনার্জি, এন্ট্রপি, এনথালপি, হেলমোরস এনার্জি অথবা গিবস ফাংশনস, এই যে 5টা আমি স্টেট ফাংশনস বলছি, সেই 5টা স্টেট ফাংশনস যদি আমাদের মেজার করতে হয়, তাহলে আমরা ডাইরেক্টলি এমন কোনো ইনস্ট্রুমেন্টস তৈরি করা সম্ভব না, যে বা তৈরি করা হয়নি যেগুলো দিয়ে আমরা ডাইরেক্ট এই ফাংশনস গুলোকে মেজার করব। এই ফাংশনস গুলোকে যদি আমাদের মেজার করতে হয়, তাহলে কিন্তু আমাদের ইকুয়েশন অফ স্টেট অর্থাৎ প্রেশার, ভলিউম এন্ড টেম্পারেচারে হেল্প নিতে হবে। এই যে 5টা স্টেট ফাংশনস বলছি, আমি এই 5টা স্টেট ফাংশনসকে আমি
কনসেপচুয়াল ফাংশন বলছি, এই যে কনসেপচুয়াল ফাংশন, দোজ আর নট ডাইরেক্টলি মেজারেবল, দোজ আর ফাংশনস অফ দ্য প্রেশার, ভলিউম এন্ড টেম্পারেচার অর ইকুয়েশন অফ স্টেট। ওকে, তো এই ধরনের ফাংশনগুলোকে মেজার করতে গেলে আমাদের প্রেশার, ভলিউম এন্ড টেম্পারেচার রেসপেক্টে মেজার করতে হবে। তো সেগুলো পরে আসছি, কি করে মেজার করবো না করবো সেগুলো পরে আসছি। তো আগে আমাদের এই যে 5টা ফাংশনস বলছি, সেই 5টা ফাংশনসের যে জিনিসগুলো জানতে হচ্ছে সেটা হচ্ছে হলো ফার্স্ট তার ডেফিনেশন, সেকেন্ড তার ক্রাইটেরিয়া অফ স্পন্টেনিটি অ্যান্ড ইকুইলিব্রিয়াম, এই বিষয়গুলো কিন্তু জানতে হচ্ছে। তো আমার ভিডিওতে আমি এটাই বলবো। আশা করি দেখা যাচ্ছে থার্মোডাইনামিক স্টেট ফাংশনস, যেটা আমি বললাম আর কি। তো থার্মোডাইনামিক স্টেট ফাংশনসকে যেই ধরনের স্টেট ফাংশনগুলো নিয়ে আমি আলোচনা করলাম সেগুলোকে মেনলি দুভাগে ভাগ করা হয়, একটা ফান্ডামেন্টাল স্টেট ফাংশনস আর একটা হচ্ছে অক্সিলারি স্টেট ফাংশনস। ওকে, তো ফান্ডামেন্টাল স্টেট ফাংশনস যেগুলো বলা হয় সেটা হচ্ছে যেটা ফার্স্ট আর সেকেন্ড ল থেকে ডাইরেক্ট ইন্ট্রোডিউস করা হয়েছে থার্মোডাইনামিক্সে। সেটা হচ্ছে হলো ফার্স্ট ইন্টারনাল এনার্জি, ইউ ইজ কল ইন্টারনাল এনার্জি, and second is entropy, s is entropy। এই দু ধরনের ফাংশনসকে বলা হচ্ছে হলো ফান্ডামেন্টাল ফাংশনস। ইন্টারনাল এনার্জি অ্যান্ড এন্ট্রপি। আর অক্সিলারি ফাংশনস সেই ফাংশনসগুলো যেই ফাংশনসগুলোকে এই ফান্ডামেন্টাল ফাংশনসগুলো থেকে ডিরাইভ করা হচ্ছে সেগুলোকে বলা হচ্ছিল অক্সিলারি ফাংশনস। অক্সিলারি ফাংশনস 3টা আছে, এইচ this called enthalpy function, আচ্ছা a is called Helmholtz function or Helmholtz energy বলেও আমরা জানি। আচ্ছা গিভস ফাংশন, g কে বলি আমরা গিভস ফাংশন। এই 3টে ফাংশনস। তো ইন্টারনাল এনার্জি, এন্ট্রপি, এটাকে বলা হচ্ছে ফান্ডামেন্টাল ফাংশনস, আর অক্সিলারি ফাংশনে আসছে এনথালপি, হেলমোজ এনার্জি অ্যান্ড গিভস ফাংশন। আর যেটা জানলাম আর কি, যে আমি ফার্স্টেই বললাম সেটা হচ্ছে হলো এই যে ফাংশনসগুলো এগুলো নট ডাইরেক্টলি মেজারেবল। দোজ ফাংশনস, এই যে টোটাল 5টা ফাংশনস আছে, দোজ ফাংশনস ইজ নট ডাইরেক্টলি মেজারেবল। তাই এই যে ফাংশনসগুলো আছে এগুলোকে বলা হচ্ছে হলো কনসেপচুয়াল ফাংশন অর আনমেজারেবল ফাংশনস। আমি এই ধরনের ফাংশনসগুলোকে কনসেপচুয়াল ফাংশনস বললাম। কনসেপচুয়াল ফাংশন আমি এটাকে ডিনোট করছি CI দিয়ে। CI is a conceptual function, I is equal to 1 2 3 dot। ওকে, আর আমি ফার্স্টেই বললাম যে থার্মোডাইনামিক্সের যে জিনিসটা আমরা পড়ছি সেটা হচ্ছে হলো ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স। এই ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স যেটা আছে না, সেই ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সের যে কোনো স্টেট ডিফাইন করি আমরা প্রেশার, ভলিউম অ্যান্ড টেম্পারেচার দিয়ে। তো এই যে স্টেট ফাংশনসগুলো আছে সেগুলোকে আমরা কিছু ফাংশনস দিয়ে, মানে কিছু ভেরিয়েবলস দিয়ে আমরা আর কি মেজার করবো। দোজ কল আর স্টেট ভেরিয়েবলস। স্টেট ভেরিয়েবলস আমি ফার্স্টেই বললাম, স্টেট ভেরিয়েবলস বা ইকুয়েশন অফ স্টেট, দ্যাট প্রেশার, ভলিউম অ্যান্ড টেম্পারেচার, দোজ কল ইকুয়েশন অফ স্টেট। এই ইকুয়েশন অফ স্টেটের মধ্যে যদি আমরা যে কোনো দুটো স্টেটকে ডিফাইন করি তাহলে আর একটা স্টেট আপনি আপ ডিফাইন হয়ে যায়। দিস ইজ কল ইকুয়েশন অফ স্টেট। ওকে, তো এই যে কনসেপচুয়াল ফাংশনসগুলো আছে, এই কনসেপচুয়াল ফাংশনসগুলো ইজ এ ফাংশন অফ ইকুয়েশন অফ স্টেট। আমরা এই ধরনের ফাংশনসগুলোকে এই ফাংশনসগুলো দিয়ে মেজার করি। আর এই ফাংশনসগুলো সহজে মেজারেবল, ইনস্ট্রুমেন্টস যেগুলো আছে সেগুলো দিয়ে আমরা সহজে মেজার করতে পারি। তাই এগুলোকে আমি বলছি মেজারেবল ফাংশনস। মেজারেবল ফাংশনস আমি এম দিয়ে ডিনোট করছি, মেজারেবল ফাংশনস তাই এম দিয়ে ডিনোট করছি। তো যেটা পেলাম আর কি, CI ইজ এ ফাংশন অফ এম। তো একটা এক্সাম্পল নিয়েছি সহজে, ধরে নিচ্ছি ইন্টারনাল এনার্জি, ইউ ইজ ইন্টারনাল এনার্জি, ইউ ইজ এ ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড ভলিউম। তাই আমরা যদি এবার ইউ ফাংশনস বা ইন্টারনাল এনার্জি যেটা আছে সেটাকে যদি আমরা ডিইউ ভ্যালু বার করতে চাই, তাহলে ডিইউ আমরা সহজে বলতে পারি দ্যাট ডিইউ ইকুয়াল টু del u by del t at constant v dt plus del u by del v at constant t dv. Then if আমরা যদি delta u এর ভ্যালু বার করতে চাই, then delta u equal to u2 minus u1. u2 is a state, একটা পার্টিকুলার স্টেট, আর u1 একটা পার্টিকুলার স্টেট। সেটা যেহেতু এটা স্টেট ফাংশনস তাই আমি
1 to 2 du এর ভ্যালু বার করছি, দেন সেটা কি হবে, দ্যাট 1 to 2 দ্যাট del u by del t at constant v dt plus 1 to 2 del u by del v at constant t dv। এই যে দুটো ডেরিভেটিভ পাচ্ছি আমরা, এই দুটো ডেরিভেটিভকে যদি মেজার করতে পারি বা কোনো মেজারেবল কোয়ান্টিটিতে আর কি আমরা প্রকাশ করতে পারি, দেন আমরা সহজেই এই যে স্টেট ফাংশনসটাকে আছে সেই স্টেট ফাংশনসটাকে ডিফাইন করতে পারবো। এই স্টেট ফাংশনকে আমরা ডিফাইন করতে পারবো কী করে না, এই দুটো ডেরিভেটিভকে আর কি যদি আমরা মেজার করতে পারি বা কোনো মেজারেবল কোয়ান্টিটিতে আর কি আমরা এটাকে প্রকাশ করতে পারি। তো যেটা বললাম, আমরা যেটা দেখলাম দ্যাট ডিসিআই ইকুয়াল টু ডিসিআই, সরি আগে এটা বলে দিই, দ্যাট সিআই ইজ এ ফাংশন অফ এমআই অ্যান্ড এমজে। ওকে, দিস ইজ, তো এটাকে যদি ডিসিআই এর ভ্যালু করতে চাই, ডিসিআই ইকুয়াল তাহলে যেটা আছে সেটা হচ্ছে ডেল অফ সিআই বাই ডেল অফ এমআই at constant mj is not equals to I d of mi plus del of ci by del of mj at constant mi is not equal to j d of mj। সহজেই তো আমরা এই যে কোয়ান্টিটিগুলো আছে, এই যে ডেরিভেটিভগুলো আছে, এগুলোকে যদি আমরা কোনো কোনো মেজারেবল কোয়ান্টিটিতে আর কি আমরা প্রকাশ করতে পারি, তাহলে সহজেই আমরা এই ডিসিআই এর ব্যাপার, ডিসিআই এর মানে স্টেট ফাংশনটাকে মেজার করতে পারি। সেটাই হলো আমাদের ফার্স্ট টপিকটা আর কি আমরা এইভাবেই শেষ করছি, যে কি করে আমরা একটা স্টেট ফাংশনসকে আর কি হলো মেজার করবো।